গুড আফটারনুন বন্ধুরা, শুভ দুপুরের শুভেচ্ছা তোমাদের সকলের জন্য। দেখো আমার এই ধুত্রা ফুল গাছটার মধ্যে কত ফুল হয়েছে। রোজ হয় বেশ 15টা 20টা, একদিন তো 30টাও হয়ে গেছিলো। তারপরে আজকে সকালে না মর্নিং ওয়াক করতে গেছিলাম, অনেক দিন পরে আজকে আবার মর্নিং ওয়াক করতে গেলাম। ভাবছি এবার রোজ হাটবাড়ি। গাছটা দেখে এত ভালো লাগলো, ক্যামেরা বন্দি করে রেখেছি। পুরো সারা গাছটা ঝুমকোর মতো হলুদ হয়ে আছে। আমি জানি না এই গাছটার নাম কি। আর চারিদিকে তো কৃষ্ণচূড়া, হলুদ লাল, খুব ভালো লাগে পরিবেশটা। তারপরে দেখো সকালবেলা আজকে পুঁই শাক রান্না করব, তাই আমার শাশুড়িমা সবজিগুলো কেটে দিয়েছে। আর আমার হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে এসেছে, শিং মাছ এনেছে। আমার তো জ্যান্ত মাছ দেখলেই খুব ভয় লাগে। আমি প্লাস্টিকটা ধরে হাঁড়িতে ঢেলে দিয়েছি, এটা জিয়ানো থাকবে, কালকে কেটে দেবে। আর চিংড়ি মাছ দিয়ে আজকে লতিটা রান্না করব। লতিটাকে আমি কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমটা আজকে সিদ্ধ করে নিয়েছি, নুন দিয়ে সিদ্ধ করে ম্যাশ করে নিচ্ছি। প্রথমে চাটনিটা করে নেব, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে তারপরে ম্যাশ করা আমটা ঢেলে দেবো, একটু সামান্য হলুদ দেব। যখন ফুটে যাবে তখন গুড় দিয়ে নামিয়ে নেব। আর ভাজা মশলা আমি করে রেখে দিয়েছি, কারণ এখন তো প্রায় চাটনি করতে হয়, ওটা দিয়েছি। আর এই যে পুঁই শাকটাও রান্না হয়ে গেছে। তারপরে লতিটা বসিয়েছি। লতিটা প্রথমে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, হলুদের গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিয়ে তারপরে লতিটাকে দিয়ে দেবো। লতিটাকে দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে তো বাটিটা ধুয়ে খালি জল দেবো। লতি আর পেঁয়াজ থেকেই জল বেরিয়ে গেছে, ঢাকা দিয়ে রাখবো। আর চিংড়ি মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম। দেখো যখন একটু জলটা টানবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করব, করে আর একটু ঢাকা দিয়ে নামিয়ে নেব। আমার এটাও হয়ে গেছে। আর পাশে ডালও করে নিচ্ছি। আজকে এই রান্নাবান্নাই করেছি, খুব গরম তাই অল্পই রান্না করেছি।